হয়েছে ২৬ জন বাংলাদেশি নাগরিক। এবার লক্ষ্য রাখতে হচ্ছে বাংলার দিকে, কারণ ফ্রেজারগঞ্জ উপকূল থেকে আটক করা হয়েছে এই বাংলাদেশি নাগরিকদের এবং তারা নিজেদের মৎস্যজীবী বলে দাবি করেছে। পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে আবারও সন্দেহজনক অনুপ্রবেশের ঘটনা কি রয়েছে বিস্তারিত জানবো। সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, গত দুদিনের মধ্যে ফ্রেজারগঞ্জ উপকূলীয়বর্তী এলাকায় দুটি বাংলাদেশি ট্রলার গতকালই 29 জন মৎস্যজীবী আটক হয়েছিল, আজকে 26 জন। কিন্তু আশ্চর্যের বিষয় দেখো, যখন বাংলা ছেড়ে বাংলাদেশিরা পালাচ্ছে তখন কিন্তু বাংলাদেশ থেকে মানুষ আসছে। সব থেকে আশ্চর্যের বিষয়, একটি ট্রলারে 15 থেকে 20 জন মৎস্যজীবী থাকে। গতকাল 29 জন মৎস্যজীবী একটি ট্রলার থেকে আটক করা হয়। তারা ওই ভারতীয় উপকূলে মাছ ধরার নাম করে তারা এসেছিল এবং ট্রলারটি ছিল। যখন উপকূল বাহিনী তাদের চেষ্টা করে, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গতকাল রাত্রে আরো একজন ট্রলারটিকে আটক করা হয়েছে, তাদের মধ্যে যে 26 জন মৎস্যজীবী। আজকে তাকে কাকদ্বীপ আদালতে তোলা হচ্ছে। একেবারে, তবে সীমান্ত পেরিয়ে এইভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া, তবে কি তদন্তকারী সংস্থা কিংবা যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের কোথাও গিয়ে গাফিলতি? দেখো, সব থেকে আশ্চর্যের বিষয় তোমাকে বলি, কতগুলো আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। জানবে তুমি, ভারত থেকে যে সমস্ত মৎস্যজীবী বাংলাদেশে যাচ্ছে তারা কিন্তু প্রায় 90 দিন হয়ে গেলেও ছাড়া পাচ্ছে না। ইতিমধ্যে 86 জন মৎস্যজীবী কিন্তু বাংলাদেশে আটক রয়েছে 90 দিনের বেশি। গত পরশুদিন জেলে একজন মারা গিয়েছে, বাবলু দাস, তুমি জানবে। সেই বাবলু দাসের মৃতের সংবাদ কিন্তু এসেছে, বলেছে হৃদরোগে মারা গেছে। তারপরে যখন ভারতে যারা প্রবেশ করছে তাদের 1 মাসের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা চলে যাচ্ছে। কিন্তু এরা কারা, এরা কেন আসছে সে বিষয়ে এখন পরিষ্কার নয়। তবে পুলিশ তদন্ত শুরু করেছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু পাঠানো হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ ভোরের অন্ধকার কেটে যাওয়ার আগেই নজরে আসে একটি ছোট নৌকা উপকূল থেকে দূরে ঘোরাঘুরি করায় সন্দেহ তৈরি হয় উপকূল রক্ষী জওয়ানদের। দ্রুত অভিযান চালিয়ে আটক করা হয় এই 26 জন বাংলাদেশি নাগরিককে। তবে সাম্প্রতিককালে উপকূল রক্ষী বাহিনীর যে দাবি, সেখানে ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে দীঘা এবং সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, বিশেষ করে মৎস্যজীবীদের কিন্তু অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।